নমস্কার বন্ধুরা, আমি শুভদীপ তোমাদের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল জ্ঞান মার্গে। এই ভিডিওতে আমরা রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 থেকে ষষ্ঠ শ্রেণীর ভূগোল বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে মডেল সেটগুলি দেওয়া হয়েছে তার মধ্য থেকে ষষ্ঠ মডেল সেটটির সমস্ত প্রশ্নের উত্তরগুলি নিয়ে আলোচনা করব। তাহলে দেখো, একের বলেছে বহু বিকল্প ভিত্তিক প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করো। একের এক, পৃথিবীর সবচেয়ে বাইরের আবরণ গঠন করে, এটা হবে অপশান এ শিলামণ্ডল। একের দুই, আফ্রিকার প্রধান পর্বতশ্রেণী, এটা হবে অপশান সি আটলাস। একের তিন, বেতার তরঙ্গ প্রতিফলিত হয়, এটা হবে অপশান বি থার্মোস্ফিয়ার থেকে। একের চার, পৃথিবীর দীর্ঘতম হিমবাহ, এটা হবে অপশান এ ল্যাম্বার্ট। একের পাঁচ, বন্যপ্রাণী সংরক্ষণ আইন চালু হয়, এটা হবে অপশান এ 1972 সালে। একের ছয়, তুলো চাষ ভালো হয়, এটা হবে অপশান এ কালো মাটিতে। এরপর দুয়ের দাগের বলেছে শূন্যস্থান পূরণ করো। দুয়ের এক, পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ ড্যাশ, উত্তর হবে ওসিয়ানিয়া। দুয়ের দুই, বায়ুর গতি মাপা হয় ড্যাশ যন্ত্রে, উত্তর হবে অ্যানিমোমিটার। দুয়ের তিন, ভারতে সৃষ্ট একটি ধূলিঝড়ের উদাহরণ হলো ড্যাশ, উত্তর হবে আঁধি। দুয়ের চার, আন্টার্কটিকায় ভারতের প্রথম গবেষণা কেন্দ্র হলো ড্যাশ, উত্তর হবে দক্ষিণ গঙ্গোত্রী। দুয়ের পাঁচ, ড্যাশ হলো আন্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গ, উত্তর হবে ভিনসন ম্যাসিফ। দুয়ের ছয়, গুজরাটের গির অরণ্যে ড্যাশ বিখ্যাত, উত্তর হবে সিংহ। এরপর তিনের দাগের বলেছে বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে লেখো। এক, বায়ুর চাপ, এটা হবে অপশান ই 14 ব্যারোমিটার। তিনের দুই, ম্যালেরিয়া, এটা হবে অপশান ডি সিঙ্কোনা। তিনের তিন, বার্ট মোড়, এটা হবে অপশান এ হিমবাহ। তিনের চার, শীতলতম স্থান, এটা হবে অপশান এফ ভস্টক। তিনের পাঁচ, বায়ুর আর্দ্রতা, এটা হবে অপশান সি হাইগ্রোমিটার। তিনের ছয়, বায়ুর উষ্ণতা, এটা হবে অপশান জি থার্মোমিটার। তিনের সাত, রেসার পিন, এটা হবে অপশান বি সর্পগন্ধা। এরপর চারের দাগের বলেছে একটি বাক্যে উত্তর দাও। চারের এক, পৃথিবীর বায়ুমণ্ডলে থাকা প্রধান দুটি গ্যাসের নাম কি, উত্তর হবে নাইট্রোজেন ও অক্সিজেন। চারের দুই, ইউরেশিয়া কাকে বলে, উত্তর হবে ইউরোপ ও এশিয়া মহাদেশকে একত্রে ইউরেশিয়া বলে। চারের তিন, জেট প্লেনগুলি কোন স্তর দিয়ে চলাচল করে, উত্তর হবে স্ট্র্যাটোস্ফিয়ার। তিনের চার, দিল্লিতে কেমন জলবায়ু দেখা যায়, উত্তর হবে দিল্লিতে চরমভাবাপন্ন জলবায়ু, অর্থাৎ গ্রীষ্মকালে তীব্র গরম এবং শীতকালে তীব্র শীতল জলবায়ু দেখা যায়। চারের পাঁচ, ফারেনহাইট থার্মোমিটারের সর্বোচ্চ ও সর্বনিম্ন মানটি লেখো, উত্তর হবে ফারেনহাইট থার্মোমিটারের সর্বোচ্চ মান 212 ডিগ্রি এফ এবং সর্বনিম্ন মান 32 ডিগ্রি এফ। চারের ছয়, খাদার কাকে বলে, উত্তর হবে গাঙ্গীয় সমভূমি অঞ্চলের নবীন পলিগঠিত উর্বর মৃত্তিকাকে খাদার বলা হয়। এরপর পাঁচের দাগের বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। পাঁচের এক, নীল গ্রহ কাকে এবং কেন বলা হয়, উত্তর হবে নীল গ্রহ বলা হয় পৃথিবীকে, কারণ পৃথিবীর 4 ভাগের 3 ভাগই জল, তাই মহাকাশ থেকে পৃথিবীকে ঝলমলে নীল গোলকের মতো দেখায়। চারের দুই, পার্থিব বিকিরণ বলতে কী বোঝো, উত্তর হবে কার্যকরী সৌর বিকিরণের 51% তাপ পৃথিবী পৃষ্ঠে এসে পৌঁছায়, যার প্রায় পুরোটাই রাতের বেলা বিকিরিত হয়ে পুনরায় মহাশূন্যে ফিরে যায়, একে পার্থিব বিকিরণ বলে। পাঁচের তিন, মৌসুমি বায়ুর দুটি বৈশিষ্ট্য লেখো, উত্তর হবে ক মৌসুমি বায়ু ঋতুভেদে দিক পরিবর্তন করে। খ মৌসুমি বায়ু হলো স্থলবায়ু এবং সমুদ্রবায়ুর বৃহত্তর সংস্করণ। এরপর পাঁচের চার বলেছে মাটি সংরক্ষণের দুটি উপায় লেখো, উত্তর হবে ক পশুচারণ নিয়ন্ত্রিত মাত্রায় করা উচিত, খ নির্বিচারে গাছ কাটা বন্ধ করতে হবে। এরপর পাঁচের পাঁচ বলেছে জাতীয় উদ্যান কাকে বলে, উদাহরণ দাও, উত্তর হবে যেখানে বন্য প্রাণীর সাথে সাথে স্বাভাবিক উদ্ভিদ
ও প্রাকৃতিক সৌন্দর্য রক্ষার দিকেও নজর দেওয়া হয় তাকে জাতীয় উদ্যান বলে, যেমন আসামের কাজিরাঙা জাতীয় উদ্যান। এরপর 5-6 বলেছে আবহাওয়া ও জলবায়ুর দুটি পার্থক্য লেখো। উত্তর হবে ক। আবহাওয়া কোনো নির্দিষ্ট স্থানের নির্দিষ্ট সময়ে বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদানের গড় অবস্থা, কিন্তু জলবায়ু হলো কোনো বিস্তীর্ণ অঞ্চলের 30-35 বছরের আবহাওয়ার গড় অবস্থা। খ। আবহাওয়া প্রতিদিন এমনকি প্রতি মুহূর্তে বদলায়, কিন্তু জলবায়ু প্রতি মুহূর্তে বদলায় না। এরপর 6 দাগের বলেছে নিচের যে কোনো 3টে প্রশ্নের উত্তর দাও। 6-1 পৃথিবীতে কয়টি তাপমণ্ডল আছে ও কি কি? প্রতিটি তাপমণ্ডলের চিত্রসহ ব্যাখ্যা করো। উত্তর হবে পৃথিবীতে 3টি তাপমণ্ডল রয়েছে, যথা উষ্ণমণ্ডল, নাতিশীতোষ্ণমণ্ডল এবং হিমমণ্ডল। উষ্ণমণ্ডল নিরক্ষরেখার উভয় দিকে কর্কটক্রান্তি রেখা ও মকরক্রান্তি রেখার মাঝের অঞ্চল হল উষ্ণমণ্ডল। এই অঞ্চল বরাবর সূর্যরশ্মি লম্বভাবে পড়ে, তাই সারা বছরব্যাপী উষ্ণতা অধিক হয়। নাতিশীতোষ্ণমণ্ডল কর্কটক্রান্তি রেখা থেকে সুমেরুবৃত্ত রেখা এবং মকরক্রান্তি রেখা থেকে কুমেরুবৃত্ত রেখার মাঝের অঞ্চল হল নাতিশীতোষ্ণমণ্ডল। এখানে সূর্যরশ্মি তির্যকভাবে আপতিত হয়, তাই এই অঞ্চল উষ্ণমণ্ডলের তুলনায় কম উত্তপ্ত হয়। হিমমণ্ডল সুমেরুবৃত্ত থেকে উত্তর মেরু এবং কুমেরুবৃত্ত থেকে দক্ষিণ মেরুর মাঝের অঞ্চল হল হিমমণ্ডল। সূর্যরশ্মি সারা বছর অধিক তির্যকভাবে আপতিত হওয়াতে এই অঞ্চল সবচেয়ে কম উত্তপ্ত হয় এবং সারা বছর ধরে বেশ ঠান্ডা থাকে। এরপর 6-2 বলেছে ভারতের জলবায়ুতে ঋতুগুলি মাস অনুসারে লেখো আর ভারতের বর্ষাকাল সম্পর্কে সংক্ষেপে লেখো। উত্তর হবে ভারতের জলবায়ুতে প্রধানত 4টে ঋতুর প্রাধান্য দেখা যায়, যথা গ্রীষ্ম ঋতু মার্চ থেকে মে, বর্ষা ঋতু জুন থেকে সেপ্টেম্বর, শরৎ ঋতু অক্টোবর থেকে নভেম্বর আর শীত ঋতু ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি। ভারতের বর্ষাকাল মে জুন মাসে ভারতের উত্তর পশ্চিম স্থলভাগের দিকে উষ্ণতা ভীষণ বেড়ে যাওয়াতে নিম্নচাপের সৃষ্টি হয়। অপরদিকে বঙ্গোপসাগর ও আরব সাগরের উষ্ণতা তুলনায় কম হওয়াতে উচ্চচাপের সৃষ্টি হয়। ফলে বঙ্গোপসাগর ও আরব সাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ বায়ু স্থলভাগের দিকে ছুটে আসে। এই বায়ু হলো দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর বঙ্গোপসাগরীয় শাখার প্রভাবে উত্তর পূর্ব ভারতের হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে প্রবল বর্ষণের পাশাপাশি সমগ্র গাঙ্গেয় সমভূমি অঞ্চলে বৃষ্টিপাত ঘটে। আবার মৌসুমী বায়ুর আরব সাগরীয় শাখার কারণে পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে প্রবল বর্ষণ ঘটে। মৌসুমী বায়ুর প্রভাবে ভারতের সব রাজ্যে সমান বৃষ্টিপাত হয় না। আবার মৌসুমী বায়ুর খামখেয়ালিপনার জন্য ভারতে কোনো বছর বন্যা, আবার কোনো বছর খরা হয়। 6-3 বলেছে অরণ্য আমাদের বন্ধু, এই কথাটির 5টি যুক্তি দেখাও। উত্তর হবে যে সকল কারণের জন্য অরণ্য আমাদের বন্ধু সেগুলি হলো ক। অরণ্য বাতাসের কার্বন ডাইঅক্সাইড শোষণ করে অক্সিজেন সরবরাহ করে। খ। অরণ্য বৃষ্টিপাত ঘটাতে আর বন্যা ও খরা প্রতিরোধে সাহায্য করে। গ। অরণ্য মৃত্তিকা ক্ষয় রোধ করে। ঘ। অরণ্য থেকে কাষ্ঠ শিল্প, কাগজ শিল্প ও অন্যান্য অনেক শিল্পের কাঁচামালের সরবরাহ করা হয়। উয়া। অরণ্য হলো অসংখ্য পশু পাখির আবাসস্থল এবং অরণ্য বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। 6-4 বায়ুমণ্ডল না থাকলে কি হতো? আন্টার্কটিকার 2টি প্রাণী ও 2টি উদ্ভিদের নাম লেখো। উত্তর হবে বায়ুমণ্ডল না থাকলে ক। জীবমণ্ডলের পক্ষে উপযোগী গ্যাসীয় উপাদান সমূহ পাওয়া যেত না, ফলে পৃথিবীতে জীব সৃষ্টি হতো না। খ। সূর্য থেকে আগত ক্ষতিকারক রশ্মি বায়ুমণ্ডল দ্বারা শোষিত না হওয়াতে সরাসরি পৃথিবীতে প্রবেশ করত। গ। বায়ুমণ্ডলের অনুপস্থিতিতে জীবমণ্ডলের বেঁচে থাকার জন্য আদর্শ উষ্ণতা পৃথিবীতে বজায় থাকত না। ঘ। আবহাওয়ার যাবতীয় ঘটনা যেমন মেঘ, ঝড়, বৃষ্টিপাত প্রভৃতি বায়ুমণ্ডলে ঘটে। বায়ুমণ্ডল না থাকলে সেগুলি সংঘটিত হতো না। উয়া। পৃথিবীর দিকে দৈনিক আগত 10 কোটি উল্কা বায়ুমণ্ডলে পুড়ে ছাই হয়ে যায়। বায়ুমণ্ডল না থাকলে সেগুলি সরাসরি পৃথিবীতে আসত, ফলে জীবকুল ধ্বংস হয়ে যেত। আন্টার্কটিকার 2টি প্রাণী হলো পেঙ্গুইন ও তিমি এবং 2টি উদ্ভিদ হলো মস এবং লাইকেন।
এই ভিডিওটা দেখে উপকৃত হলে অবশ্যই একটি লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবে। আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।